তো আসুন আমরা কথা না বাড়ে আমরা সহিহ বুখারীর পরবর্তী হাদিস নাম্বার 25। জি। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর আবৃত। এবার আসুন আমরা সহিহ বুখারীর হাদিস নাম্বার 26। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। তাকে আবারও জিজ্ঞেস করা হলো যে অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, মাকবুল হজ সম্পাদন করা, হজ আদায় করা। তো এবার আসেন আমরা সহিহ বুখারীর হাদিস নাম্বার 27, এই হাদিসটি নিয়ে কথা বলি। জি, ইনশাআল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসেছিলেন। সাদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছুই দিলেন না। সে ব্যক্তি আমার দৃষ্টিতে খুবই ঈমানদার ব্যক্তি ছিল এবং সে আমার দৃষ্টিতে খুবই পছন্দের ছিল। তাই আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তিকে আপনি কেন কিছু দান করলেন না বা কেন আপনি বাদ দিলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা জাগলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা আবারও ব্যক্ত করার প্রবল ইচ্ছা আমার হলো। জি। তাই আমি আবার বললাম, আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জবাব দিলেন, না, মুসলিম। তখন আমি চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা আমি আবারও করলাম। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ, আমি কখনো আহ, বিশেষ কোনো ব্যক্তিকে দুঃখিত সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে অধমকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। জি, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওই সকল লোকদের দান করি যারা তোমাদের থেকে আমার কাছে একটু কম প্রিয়। কেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে সে যদি ঈমান থেকে ফিরে যায়, সে যদি আবার হকের পথ থেকে সরে যায়, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যে অন্যদের কাছ থেকে আহ, যিনি একটু কম প্রিয় তাদেরকে অধিক পরিমাণে দান করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত না করেন, সে যাতে তার ঈমান থেকে বেরিয়ে না যায়। সুবহানাল্লাহ। এবার আসেন সহিহ বুখারীর হাদিস নম্বর 28, এই হাদিসে নিয়ে একটু কথা বলি। জি, ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং